আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পরীক্ষার ইংলিশ পরীক্ষা যেটা রয়েছে, তো এটার প্রশ্ন কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ। তো এটা তোমাদের মাঝে আমি আজকে শেয়ার করব এবং প্রশ্নটা আউট হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আলোচনা করব, তারপর প্রশ্নটা দেখে নেব। আর আগে পরীক্ষার নিয়মটা আমাদের আগে জানতে হবে। তো নিয়মটা জেনে প্রশ্ন আউটের সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা কিন্তু এসএসসি পরীক্ষাটা ইংলিশটা আমরা প্রথমেই দিব যারা এসএসসি পরীক্ষা দিতেছি। তো এরকমভাবে কিন্তু আমরা আর পরীক্ষা দিই নাই যেহেতু, তো আমাদেরকে কিন্তু এভাবে প্রশ্নটার উপরে লেখা থাকবে, সাবজেক্ট কোড লেখা থাকবে, তারপরে এখানে কত কত ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার সেটা লেখা থাকবে এবং ফুল মার্ক লেখা থাকবে এবং টাইমটা 3 ঘন্টা হয়, এটা তোমরা এই সম্পর্কে অবগত আছো। এবং প্রশ্ন সম্পর্কে তোমাদের এইরকম থাকবে, কিন্তু এসএসসি পরীক্ষার প্রশ্নটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তো ঠিক একইভাবে কিন্তু এই যে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে তোমাকে এখানে টিক চিহ্ন থাকবে, এগুলো দিতে হবে। টিক চিহ্ন এবং প্রশ্ন থাকে, এই যে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এরকম টিক চিহ্ন থাকবে, তারপর প্রশ্ন থাকবে, তারপরে পরবর্তী যেগুলো রয়েছে এগুলা কয়েকটা থাকবে আবার কয়েকটা থাকবে না, কারণ হলো এটা এইচএসসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষার প্রশ্ন। তো এইভাবেই কিন্তু নিয়ম অনুযায়ী করা হয়। তো একই নিয়মে কিন্তু করা হয়, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে এবং ভিন্নভাবে উপস্থাপন করা হয়। তো আর এটা হলো 2025 সালের প্রশ্ন। আর অনেকেই প্রশ্ন করো যে পরীক্ষার প্রশ্ন কি আউট হয়? পরীক্ষার প্রশ্ন কিন্তু আউট হওয়ার সম্ভাবনা সবথেকে কম থাকে এবং প্রশ্ন থাকেই না এরকম। তো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে পার্ট 1 রিডিং টেস্ট মার্ক এখানে 60 রয়েছে এবং পরবর্তী যেটা রয়েছে তো 40, পরবর্তী অংশটুকু থেকে 40 মার্ক তোমাদেরকে সংগ্রহ করতে হবে। তো প্রশ্ন কিন্তু এইভাবে করা হবে। তার প্রশ্নগুলা তোমরা যদি ইউটিউবে সার্চ করো তাহলে দেখতে পারবা যে শর্টস ভিডিওর মধ্যে এই প্রশ্নগুলা আপলোড করা আছে। তো এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় প্রায় প্রথমের দিকে যেগুলো রয়েছে এই একই নিয়মে করা হবে, কিন্তু কয়েকটা জায়গায় ভিন্ন থাকতে পারে, যেমন ট্যাগ কোশ্চেন থাকতে পারে বা নাও থাকতে পারে। এটা কিন্তু এক একবার এক এক নিয়মে করে থাকি। তোমাদেরকে অবশ্যই সিলেবাস দেওয়া হয়েছে, তো সিলেবাস অনুযায়ী তোমরা পড়বে এবং ওখানে কি বলা হয়েছে সেটাতে কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে যে কোন প্রশ্ন কোনগুলা জায়গায় দিছে, কোনগুলা দেয় নাই, রিয়ারেন্স, তারপরে তোমাদের আরও যে অনেকগুলো আছে যেখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নগুলা কিন্তু থাকবেই। তোমরা এইচএসসি বা এসএসসি যারা এই পরীক্ষার্থী হবে তোমাদেরকে কিন্তু প্রথমে একটা প্যাসেজ থাকবে, তারপর টিক চিহ্নের উত্তরগুলো দিতে হবে। এটা কিন্তু মানে এসএসসিরও থাকছে, তারপরে এইচএসসিরও থাকছে। তো তারপরে এখানে 5টা প্রশ্ন থাকবে, এটা এইচএসসিরও এসএসসিরও। তার পরবর্তীগুলো যে রয়েছে তো এইগুলাও কিন্তু থাকে এসএসসিতে, তবে একটু ভিন্নভাবে, এবং যারা এইচএসসিতে আছে তাদের একটু আপডেট হবে আর কি। তো এগুলো কিন্তু সকলেরই। তারপর লাস্টের দিকে যদি তো আমরা যাই, তো একদম লাস্টে তো এইদিকেও যেগুলো আছে যখন এই যে এইগুলা, তো এইগুলাই থাকবে, কিন্তু একটু আপডেট থাকবে এইচএসসিগুলা, এবং ওইগুলো একটু অন্যরকম থাকবে, একটু কঠিন হবে আর একটু হবে। তো একই, কঠিন না। তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন লাগে, যেমন এটা এইচএসসি পরীক্ষার প্রশ্ন, এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিলাম যে প্রশ্নগুলো মূলত কীরকম করে। তো অনেকেই ইংলিশ ভাবতে পারো যে 30টা হয়তো বা টিক চিহ্ন দিবে, কিন্তু না, 30টা টিক চিহ্ন দিবে না। তো এখানে হয়তো বা 10টার মতো টিক চিহ্ন, 10টা বা এরকম টিক চিহ্ন থাকবে। আর এইরকম একটা প্রশ্নই তোমাদেরকে ইংলিশে দেওয়া হবে এই এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, এবং এটা দেখেই তোমাকে 100 মার্কের পরীক্ষার উত্তরপত্র লিখতে হবে। এখানে 100 মার্কের প্রশ্ন দেওয়া আছে, তো এখান থেকে তোমাকে উত্তরপত্রটা লিখে ফেলতে হবে খাতায়। আর পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস তো তোমাদের আগে দেওয়া হয়েছিল, তো এই বিষয়ে তো আর আলোচনা করার কোনো প্রশ্নই আসে না। তো প্রশ্ন যেহেতু সিলেবাসটা কিন্তু আগেই দেওয়া হয়েছে, ওই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো সিলেবাসের বাইরে তো আর প্রশ্ন করা হবে না। তো এখানে থেকেই তোমাকে 100 মার্ক সংগ্রহ করতে হবে। 100 মার্কে পরীক্ষা হবে আর কি, এখান থেকে তোমরা অ্যান্সারগুলো দিতে হবে। তো তোমাদেরকে তো ক্লাসে বলেই দেওয়া হয়েছে যে তোমাদের কি কি নিয়ে প্রশ্ন করা হবে, কোন কোন বিষয়ে। আর কি প্রশ্নটা এইরকম সিরিয়াল বাই সিরিয়াল করা হবে এবং এরকম মার্কে পরীক্ষা হবে, এবং উপরের সাইজটা মানে শুরুর দিকে এরকমই থাকবে, একটা প্যাসেজ থাকবে।
তো ভিডিওটা আশা করি একটু হলেও কাজে লাগছে তোমাদের। তো ভিডিওটা কাজে লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিবে। তো আমি প্রতিটা প্রশ্নই দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এবং গণিত প্রশ্নটা কিন্তু আমি বের করে আনছি, যেটা 2025